আচ্ছা, আমরা হচ্ছে একটা সিরিজ আনার প্ল্যান করছি, যেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টারের কম্বাইন্ড যে ইনফরমেশনগুলো আছে, যেগুলো আমাদের হয়তো মুখস্থ করতে একটু কষ্ট হয় বা আমাদের গুছানো নাই, এগুলো আমরা একটু গুছায় দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের জন্য মনে থাকে, ছবির সাহায্যে হোক বা ছন্দের সাহায্যে হোক, আমরা একটু মনে রাখার একটা প্রসেস করে দেওয়ার ট্রাই করব এখানে। তো আজকে এই সিরিজের ফার্স্ট ভিডিও, তোমরা একটু জানাইও যে এই সিরিজ আমরা কন্টিনিউ করব কিনা, তাহলে আমরা নেক্সটে আরও কয়েকটা বিষয় এই সিরিজে আনবো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বডিতে ইউ শেপের কোন কোন জিনিসপাতিগুলো আছে, আমাদের কোন কোন অঙ্গ বা অঙ্গের যে আমাদের প্রত্যঙ্গ, কোন কোন অঙ্গ বা কোন কোন প্রত্যঙ্গ আমাদের ইউ শেপের আছে। কয়েকটা নাম আছে, আমরা একটু দেখব এবং ওগুলো ছবি দেখার মাধ্যমে ওগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করব। দেখো দেখো আমাদের এইখানে আমরা একটু ইউ শেপের কয়েকটা জিনিসপাতি নিয়ে আসছি। দেখো, সবার আগে আমাদের যেটা আছে, আমরা এই চিত্রটা একটু দেখি। আমাদের এখানে প্রথম যে চিত্রটা আছে, এটা হচ্ছে আমাদের একটা ডিউডেনামের চিত্র। কিসের চিত্র? ডিউডেনাম, যেটা হচ্ছে আমাদের, আমরা জানি আমাদের অন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদন্ত্র। তো ক্ষুদ্রান্তের আবার তিনটা পার্ট আছে আমরা জানি, একটা হচ্ছে আমাদের ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এদের মধ্যে ফার্স্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের ডিউডেনাম। তো এই যে ডিউডেনামটা আছে, দেখো এইখানে আমাদের এই যে পুরো অঞ্চলটা নিয়ে হচ্ছে আমাদের ডিউডেনাম, পুরো অঞ্চলটা নিয়ে হচ্ছে ডিউডেনাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিউডেনামের শেপ বা আমাদের সাইজটা হচ্ছে কিছুটা ইউ আকৃতির। যদি আমরা এটা এইখান থেকে এরকম না লিখে একটু যদি ঘুরাই, তাহলে আমাদের এরকম একটা সাইজ চলে আসে। তাহলে ডিউডেনামটা কোন আকৃতির? ইউ আকৃতির। আমরা যদি সম্পূর্ণ ক্ষুদ্রান্তটা একবার দেখি, দেখো এখানে আমাদের আছে, দেখো এই যে আমাদের ভিতরের পার্টটা এইখান থেকে শুরু হয়েছে এবং এই আমাদের নিচের দিকে চলে গেছে, এখানে নিচের দিকে চলে গেছে, এই ফুল পার্টটা হচ্ছে আমাদের আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এর মধ্যে এই যে পার্টটা আমরা লাল কালি দিয়ে দেখাইতেছি, দেখো এই যে পার্টটা, এই পার্টটাই হচ্ছিল আমাদের ডিউডেনাম। এরপর আমাদের একটা ব্লু পার্ট আছে এখানে, এটা হচ্ছে আমাদের জেজুনাম, আর তারপরে নিচের পার্টটা হচ্ছে আমাদের ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আবার আমরা যদি বৃহদন্ত্রটা দেখি, দেখো উপরে আমরা এবার হচ্ছে কালো কালি দিয়ে দেখাইতেছি, এই যে আমাদের পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের বৃহদন্ত্র। দেখো আমরা এটা অনেক মুখস্থ করছি যে আমাদের ক্ষুদ্রান্তের সাইজ হচ্ছে 6 থেকে 7 মিটার। আর আমাদের হচ্ছে বৃহদন্ত্র যেটা আছে, আমাদের বৃহদন্ত্রের সাইজ আমরা পড়ছি, বৃহদন্ত্র এটা হচ্ছে আমাদের 1.5 মিটার। তাহলে ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার, বৃহদন্ত্র ছিল 1.5 মিটার। এখন 6 থেকে 7 মিটার হওয়ার পরও এর নাম কেন ক্ষুদ্রান্ত হয়েছে, আর 1.5 মিটার হওয়ার পরও এর নাম কেন বৃহদন্ত্র হয়েছে, আমরা ছবি দুইটা দেখলে হয়তো একটু এটা আন্দাজ করতে পারার কথা আমাদের। দেখো তোমরা এখানে আমাদের যে ছবিটা আছে, তোমরা একটু দেখো, এখানে হচ্ছে আমরা যদি ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রটা দেখতে যাই, দেখো আমাদের বৃহদন্ত্রটা সাইজ কম, হচ্ছে আমাদের 1.5 মিটার, বাট এটার ব্যাস কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এটার ব্যাস আমাদের এতখানি ব্যাস নিয়ে ওরা হচ্ছে ওর স্থান। আর ক্ষুদ্রান্তের ব্যাস কিন্তু খুব ছোট, এতটুকু। তো এই ব্যাসের উপর দিয়ে নাম হয়েছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তর ব্যাস কম, এই কারণে নাম ক্ষুদ্রান্ত। বৃহদন্ত্রের ব্যাস বেশি, এই কারণে নাম হয়েছে বৃহদন্ত্র। আচ্ছা, আমরা এটা তো দেখলাম যে আমাদের এই ক্ষুদ্রান্তের ভিতরে যে প্রথম পার্টটা আছে, অর্থাৎ ডিউডেনাম, ডিউডেনামের সাইজটা আমাদের কিছুটা ইউ আকৃতির, এ কারণে ডিউডেনামকে আমরা এখানে নিয়ে আসলাম। নেক্সট দেখো যেটা আছে আমাদের, এরপরে যেটা আছে, আমরা এই যে শেপটা দেখো, সেকেন্ড যেটা আছে, এইটা হচ্ছে আমাদের, এখানে আছে সিকাম। আমরা ক্ষুদ্রান্তের পরে বৃহদন্ত্র পড়ি, বৃহদন্ত্রের তিনটা পার্ট, সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়। এদের মধ্যে আমাদের কোলন যেটা, এইটার শেপ আবার হচ্ছে ইউ আকৃতির। কোলনের শেপ কি? ইউ আকৃতির। দেখো আমাদের এখানে শুরুতে এই যে অংশটুকু, ছোট এই অংশটুকু আমরা হচ্ছে লাল কালি দিয়ে দেখাই, এই যে অংশটুকু, এইটা হচ্ছে আমাদের সিকাম। সিকামের সাথে দেখো আমাদের এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স আছে। আচ্ছা, সিকামটা আমাদের ওইখানে না, আমরা বরঞ্চ দাঁড়াও, এই যে আমাদের, আমি লাল কালি দিয়ে দেখাইতেছি, দেখো এই যে নিচের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের সিকাম। তো এই সিকামের সাথে দেখো আমাদের অ্যাপেন্ডিক্সটা যুক্ত আছে। সিকামের সাথে কি যুক্ত আছে? অ্যাপেন্ডিক্সটা যুক্ত আছে। এরপর আমাদের কোলনটা শুরু হয়েছে, আমরা ব্লু কালার দিয়ে যেটা দেখলাম, যে এখান থেকে শুরু হয়েছে, উপরের দিকে উঠলো, এরপর আমাদের অনুপ্রস্থ বরাবর আছে, এরপর নিচের দিকে নামলো, তারপরে এই বাইরের দিকে নেমে গেল। এখন দেখো এই যে উপরের দিকে উঠে গেল, এইটার নাম আমরা দেই হচ্ছে অ্যাসেন্ডিং কোলন বা ঊর্ধ্বরোহী।
উপরের দিকে উঠতেছে ঊর্ধ্বারোহী বা অ্যাসেন্ডিং কোলন। অনুপ্রস্থ বরাবর আছে, এটা হচ্ছে অনুপ্রস্থ কোলন বা ট্রান্সভার্স কোলন। নিচের দিকে নামতেছে, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন। আর এরপরে যে এইখানে আমাদের একটা অংশ আছে, এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন। এটা কি সিগময়েড কোলন। সিগময়েড কোলনের পর এখানে আমাদের হচ্ছে পরবর্তী যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের রেকটাম বা মলাশয়। তাহলে আমরা তিনটা পার্ট বললাম, একটা হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। তো এখানে আমাদের ইউ শেপের যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কোলন। ইউ শেপের কি আছে? কোলন আছে। দেখো আমাদের কোলনের যে চেহারাটা, আমাদের উপরের দিকে উঠে এদিকে আসলো, নিচের দিকে আসলো, এরকম আমাদের একটা শেপ। তাহলে এইটা যদি আমরা উল্টায় দেই তাহলে কি হয়, আমাদের একটা ইউ চলে আসে। তাহলে এই যে আমাদের সিকাম এরপরে যে কোলন ছিল, এই কোলনটা হচ্ছে আমাদের ইউ আকৃতির। তাহলে ইউ আকৃতির দুইটা জিনিস আমরা পাইলাম, এক হচ্ছে আমাদের ডিউডেনাম আর 2 নাম্বার হচ্ছে আমাদের কোলন। আচ্ছা, থার্ড যেটা আমরা পড়বো, দেখো এই যে আমাদের থার্ড বান্দা আছে, আমরা লাল কালি দিয়ে এটা দেখাইতেছি। থার্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল। কি আছে? নিম্ন চোয়াল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল। তো এই নিম্ন চোয়ালের আমাদের একটা বেসিক নাম আছে, যেটা হচ্ছে আমরা পড়ি মেন্ডিবল। কি নাম আছে? মেন্ডিবল। আমরা জানি যে আমাদের ঊর্ধ্ব চোয়াল হচ্ছে মেক্সিলা আর নিম্ন চোয়াল হচ্ছে মেন্ডিবল। তো এই যে মেন্ডিবল নামক বোনস, এই বোনটা হচ্ছে আমাদের ইউ আকৃতি। তো আমরা তো এখানে দেখলেই দেখতে পারি যে সবুজ আমাদের অংশটা, এটি হচ্ছে আমাদের মেন্ডিবল। এবং এটাকে যদি আমরা এতটুকু দেখি, দেখো এই থেকে আমাদের একদম নিচের দিকে নামতেছে, এই থেকে আমাদের একদম উপর দিকে উঠলো, এইটুকু আমাদের। তো এইটা হচ্ছে আমাদের ইউ শেপের মেন্ডিবল। তাহলে আমরা কয়টা পার্ট দেখলাম? 3টা পার্ট দেখলাম, যা হচ্ছে আমাদের ইউ আকৃতির। 1 নম্বরে হচ্ছে আমাদের ডিউডেনাম, 2 নম্বরে হচ্ছে কোলন এবং 3 নম্বরে আমরা যেটা দেখলাম মেন্ডিবল। 3 নম্বরে আমরা দেখলাম মেন্ডিবল। এরপর আমরা যেটা দেখবো, দেখো আমরা একটা বোনস পড়লাম যেটা হচ্ছে মেন্ডিবল। নেক্সট আরেকটা বোন পড়বো যেটাও হচ্ছে আমাদের ইউ শেপ, সেটা হচ্ছে আমাদের হাই ওয়েট বোন। কোন বোনটা আছে? দেখো হাই ওয়েট বোন। তাহলে 2টা বোন আমাদের ইউ শেপ, একটা হচ্ছে মেন্ডিবল বা নিম্ন চোয়াল, আর একটা হচ্ছে হাই ওয়েট। তো হাই ওয়েট বোনটা দেখো আমাদের লেরিংস বা ষড়যন্ত্রের উপরে থাকে, এই অংশটুকু নিয়ে, এই অংশটুকু নিয়ে। তো এটাকে যখন আমরা এই বড় করে দেখলাম, তখন আমরা কি দেখতে পাচ্ছি? এই উপর থেকে এই নিচের দিকে আমাদের একটা ইউ শেপ নিল। তাহলে আমরা এখানে ছবির মাধ্যমে কিন্তু তোমাদের দেখাই দিচ্ছি যেন আমাদের মনে থাকে। তাহলে আমরা 2টা বোনস, একটা হচ্ছে আমাদের মেন্ডিবল আর একটা হচ্ছে হাই ওয়েট, এই দুটাও হচ্ছে আমাদের ইউ শেপ। আরেকটা আমাদের পার্ট পর্ব, আমাদের বডির পার্ট, যেটাকে আমরা ইউ শেপ বলবো, সেটা হচ্ছে আমাদের বৃক্কে নেফ্রন ফাঁস, আমাদের বৃক্কে নেফ্রন ফাঁস বা হচ্ছে আমাদের বিজ্ঞানী হেনলি এইটা আবিষ্কার করছিল, এই কারণে এর নাম ছিল হচ্ছে হেনলির লুপ। তো এই নেফ্রন ফাঁস বা হেনলির লুপটাও হচ্ছে আমাদের ইউ শেপ। এটা দেখো আমাদের এই যে আমাদের এটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি বা হেনলির লুপ, এই আমাদের নিচের দিকে এসে উপরের দিকে উঠে গেছিলো। এটাও আমাদের হচ্ছে যদি আমরা এরকম চিন্তা করি, যেটা হচ্ছে একটা ইউ শেপের একটা গঠন। তাহলে আমরা মোটামুটি 5টা পার্ট পড়লাম, যে 5টা হচ্ছে আমাদের ইউ শেপের 5টা পার্ট পড়লাম। 1 নম্বরে আমাদের হচ্ছে ডিউডেনাম, 2 নম্বরে হচ্ছে কোলন, 3 নম্বরে হচ্ছে নিম্ন চোয়াল বা মেন্ডিবল, 4 নম্বরে হচ্ছে হাইওয়েট বোন এবং 5 নম্বরে হচ্ছে নেফ্রন ফাঁস বা হেনলি লুপ। তো এই 5টা আমরা মোটামুটি একটু মনে রাখি, আমাদের কখনো কখনো পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটার শেপ ইউ আকৃতির, অথবা আসতে পারে হচ্ছে আমাদের কোলনের শেপ কোন আকৃতির, তখন আমরা যেন পারি। তো এই পর্যন্ত আজকে আমরা রাখি। এবার হচ্ছে তোমাদের যদি এই সিরিজ ভালো লাগে তাহলে আমরা নেক্সট আরও কিছু সিরিজ আনবো, যেগুলো হচ্ছে আমরা কিছু ইনফরমেশন কম্বাইন করে তোমাদের মুখস্থ করতে যেন সুবিধা হয়, সেই ট্রাই করব। তোমরা কমেন্টে জানাইও। আর হচ্ছে এই পর্যন্তই আজকের।